বল পেন্সিলটা কি দিয়ে তৈরি? এটা চিবাচ্ছে পেন্সিলটা ধর। হ্যাঁ এটা কি? হ্যাঁ কাঠ দিয়ে তৈরি। তাহলে তুই ওটা খাচ্ছিস তো? এটা খাবি? দেখে খেতে ভালো লাগে তো? ভালো লাগে খেতে? তাহলে আমি আজ থেকে আমাদের বাগানে অনেক কাঠ আছে, অনেক গাছ আছে, দেখেছিস তোমাদের বাগানটা? গেছিস? তাহলে ওই বাগানে যাসনি, আজ আমি বাগানে নিয়ে যাব। বাড়ি যাওয়ার সময় এতটা কাঠ কেটে দিয়ে দেবো, বাড়িতে গিয়ে ওই কাঠটাকে খেয়ে ঘুমিয়ে যাবি। কি হ্যাঁ? তাহলে বাবাকে বাজারও যেতে হবে না, মাকে কষ্ট করে রান্নাও করতে হবে না, তাই তো? তাহলে সবার কষ্টটা বেঁচে যাবে, তুই ওই কাঠ খেয়ে পেট ভর্তি করে নিবি। তাহলে কেন খাবি না? তখন থেকে পেন্সিলটা দেখ, তারা দেখ পেন্সিলটা কিরম করেছিস, কি করেছিস পেন্সিলটা? হ্যাঁ খেয়ে খেয়ে তো অর্ধেকটা শেষ করে দিয়েছিস। খেতে সুন্দর? পেন্সিল খেতে ভালো? মাংস খেতে ভালো নয়, চিকেন ভালো নয়, মটন ভালো নয়, ভাত রুটি ভাল লাগে না? ভাল লাগে। তাহলে তুই পেন্সিলটা, আমি কালকে বলেছি পেন্সিল খাবে না, ওর মধ্যে অনেক কি থাকে, কাঠগুলো তো আমাদের মুখে যাচ্ছে, কি হবে আমাদের? খেলে কি হবে ওগুলো খেলে? 1 নাম্বার দাঁতে পোকা হবে, 2 নাম্বার ওটা পেটে গেলে পেট কনকন করবে, করবে তো? তাহলে আর খাবি কাল থেকে? মনে থাকবে? কি মনে থাকবে বল? কি শুনতে পাচ্ছি? জোরে বল। লেট খাতা বারণ মানে? আচ্ছা এটা পেন্সিলটা এরকম খেতে নেই, মুখে দিতে নেই। 1 নাম্বার তো বিদ্যার জিনিস, এটা ঠাকুর, সরস্বতী ঠাকুর, পড়াশোনা কাঠ কোন ঠাকুরের? সরস্বতী ঠাকুর, জানিস? জানিস তো? তাহলে সরস্বতী ঠাকুর তো এটা ঠাকুরের জিনিস, আমরা মুখে দিই তো? ওটা তো ঠাকুরের জিনিস, ঠাকুরের জিনিসকে আমি এঁঠো করতে হয়? তাহলে আর কাল থেকে খাবে না তো পেন্সিল? মনে থাকবে? ঠিক আছে, তাহলে বলো, এখানে সবাই শুনবে, বলো বলো আমি আর পেন্সিল মুখে দেবো না, খাবো না। মুখেও দেবো না, ঠিক আছে তো? সবাই শুনলো। এর পরের দিন যদি খাও, আমি আবার ভিডিও করে সবার সামনে ছেড়ে দেবো, সবাই বলবে ইস কি বাজে ছেলে।